এখন বিরিয়ানিটা খাচ্ছি। কিছুক্ষণ আগে নুডলসটা খেলাম, কিন্তু এটাকে খেয়ে মনে হচ্ছে না এটা বিরিয়ানি, এটা মনে হচ্ছে মাংস ভাত, মাংস আর একটু মশলা দেওয়া ভাত। কলকাতার মতন বিরিয়ানি তো সব জায়গায় পারবে না বানাতে, জানি না, হয়তো অন্য জায়গায় ভালো বানায় ব্যাঙ্গালোরে, কিন্তু এই বিরিয়ানিটা মনে হচ্ছে খেয়ে মাংস ভাতই মনে হচ্ছে আমার পার্সোনালি। হ্যাঁ, নিয়েছি তো সেটাই আর কি। যাই হোক, এই যে এরকম দিচ্ছে, মাংসটা কিন্তু বোনলেস, আর বাকি যে মশলাগুলো সেটা কেমন কেমন জানি, মানে বিরিয়ানির মতন তো লাগছে না খেতে, সেটাই আর কি। তো আজকে প্রথমেই যেই জায়গাটা এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ব্যাঙ্গালোর প্যালেস। তো ব্যাঙ্গালোর প্যালেস আমরা কি করে আসলাম, আমরা নাল্লুর হাল্লি থেকে কিউবন পার্ক অবধি মেট্রো করে আসলাম, পার্পল লাইন মেট্রো। মোটামুটি 14টা স্টেশন পরে আমরা কিউবন পার্কে নামলাম। কিউবন পার্কে নামার পরে কোনো ওলা উবের কিছু বুক করে নিই, ওখানে অটোতে চড়ে আমরা চলে আসলাম ব্যাঙ্গালোর প্যালেসে। তো ব্যাঙ্গালোর প্যালেসে আসতে আমাদের মিটারে উঠলো 40 টাকা করে। এখন আমরা ব্যাঙ্গালোর প্যালেস থেকে আমরা এখন ওরিয়ন মলে যাচ্ছি। তো ব্যাঙ্গালোর প্যালেসে আমি জানি না, আমি যখন এসেছিলাম 2021-এ এসেছিলাম, তখন অনেকগুলো দরজা বন্ধ ছিল। আমি জানি না এখন নতুন কিছু হয়তো হয়েছে। যারা জানো যে ব্যাঙ্গালোর প্যালেসের যদি অনেক কিছু ভালো জিনিস যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লেখো, আমার জানা নেই। তো এখন আমরা অটো করে যাচ্ছি ওরিয়ন মলের দিকে, এটা রাজাজি নগরে। তো ওরিয়ন মলে আমরা চলে এসেছি। নতুন যে শার্টটা কিনলাম সেটাই পরে নিয়েছি, আর ওই শার্টটা আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। তো বেশ বড় মল আছে। ব্যাঙ্গালোরে ওরিয়ন মলটা কিন্তু বেশ বড়। তারপরে এখানে ম্যাক্স থেকে কিছু জিনিস কিনলাম, মার জন্য একটা টি শার্ট আর আমার একটা শার্ট কিনলাম, সেটাই আর কি। বাবা বাইরে বসে আছে, বাবা আসেনি এত। এইটা হলো গিয়ে ওরিয়ন মলের বাইরেটা। তো আমরা এখন ওরিয়ন মলের বাইরে আছি। বাইরে মানে ফার্স্ট ফ্লোরে এখানে সুন্দর একটা লেক বানানো আছে। লেকটা কিন্তু কৃত্রিম লেক, মানে আর্টিফিশিয়াল লেক। পাশে একটা অফিস আছে, কিসের অফিস আমি ঠিক জানি না। লেকটা আপনার দেখলে মনে হবে খুব একটা পরিষ্কার না, কিন্তু ঝর্ণা মানে খুব একটা পরিষ্কার না আর কি। বেশ সুন্দর ওরিয়ন মলটা দেখতে এখানে। আর এখন আজকে ওয়েদারটা তো খুবই ভালো। শুনেছিলাম যে 2 দিন আগে 39 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, কিন্তু আজকের ওয়েদারটা খুবই ভালো। চলে গেল টয় ট্রেন। হ্যাঁ, তো এটা পেরি পেরি মশলা আলা আলু ভাজা কিনেছে, ঠিকঠাক খেতে, নর্মাল আলু ভাজার থেকে একটুখানি আলাদা, কারণ এটার মধ্যে পেরি পেরি মশলা আছে, আর 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 কিছুই না। আর মশলাগুলো অনেকগুলোই দিয়েছে। मेरा क्या जाएगा, जाने दे। ऐसा कर करके हालत ऐसा आ गया कि कल के दिन अपना बाप अपना बेटे को ही बोलेगा जाने दे साला, मरने दे, मैं देखिए बात ऐसा हालत आ गया। ওরিয়ন মল থেকে অটো করে আমরা তিরুমালা টেম্পলের সামনে আসলাম, কারণ বাকি সব টেম্পলগুলো বন্ধ ছিল। আমাদেরকে অন্য একটা টেম্পলে যেতাম, কিন্তু ওইটা কারুমালেশ্বরা যে টেম্পলটা আছে সেখানে যাওয়ার কথা ছিল। তো যেহেতু ওটার ওপেনিং টাইম এখন বন্ধ, সেটা বিকেল 4টের সময় খুলবে। তিরুমালা তিরুপতি টেম্পলে আসলাম।
বেশ ভালো লাগলো, মনটা শুদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, ভেতরে গিয়ে ভিডিওগ্রাফি নিষেধ, তাই আমি মন্দিরের বাইরেটাই ভিডিওগ্রাফি করলাম। ভেতরে গিয়ে মোস্ট অফ দ্য টেম্পলসে ভেতরে গিয়ে ভিডিওগ্রাফি নিষেধই থাকে। খেয়ে নিই। এখানে ভুট্টাটা ভাজছে বেশ ভালো করে, মশলা দিয়েছে একটা, যেটা আমাদের কলকাতায় দেয় না। এখানে একটা ভেজা মশলা, লেবু প্লাস এটা কয়লার মধ্যে শিখছে, দেখি খেতে কেমন লাগে। আমরা এখন ঢুকে গেলাম টিপু সুলতানস প্যালেসে। এখানে ঢোকার জন্য প্রথমে স্ক্যান করতে হলো, স্ক্যানারে স্ক্যান করে ওটা একটা লিঙ্কে নিয়ে চলে গেলে ওখানে আমাদের ডিটেলস দিলাম, আমাদের নাম এন্টার করলাম আর একটা আধার কার্ড এন্টার করলাম। তারপরে ফোনপে দিয়ে পেমেন্ট করলাম 20 রুপিস ইচ, 60 রুপিসের টোটাল পেমেন্টটা হয়ে গেল। তারপরে ঢুকে পড়লাম ভেতরে। এখন এটা হচ্ছে টিপু সুলতানস প্যালেস, জানি না এখানে ভেতরে ভিডিও করতে দেবে কি না, তাও আমি নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে বাইরের দিকটা, টিপু সুলতান প্যালেসের বাইরের দিকটা, মানে বারান্দাটা বেসিক্যালি। এখানে দেখুন কি সুন্দর, অনেকগুলো লম্বা লম্বা উঁচু উঁচু পিলার্স আছে। দাদা এটা নিন। आपके अच्छा लगा तो 2 लेगा। বেশ ভালো খেতে। ভেতরে তো ভিডিও করতে দিল না।